পর একবার করে আসতাম আর 1 মাস করে থাকতাম। তাই বাংলায় যদি গ্রামে আলের ওপর দিয়ে হাঁটতে বলেন আমি সেটা পারি, কারণ ছোটবেলায় আমি ধান কাটা থেকে শুরু করে আমি ধান কাটতেও পারি, ধান পুঁততেও পারি। আমি আখের খেতে গিয়ে আখও কেটেছি। তাল চাষের সময় মামার বাড়িতে কত তাল চাষ নিয়ে আসতো। কাজেই বীরভূমের মাটি হচ্ছে শস্য শ্যামলা, কৃষকদের ফসলের সবুজ শ্যামল মাটি। একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের ভরা স্পন্দন, বাংলার সংস্কৃতির প্লাবন, ছাত্র যৌবনের অভিনন্দন, মা বোনেদের শুভনন্দন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আগাম শুভ নববর্ষ জানিয়ে আমার প্রার্থীরা যারা আছেন আমি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমার এখানে প্রার্থী আছেন বিধানচন্দ্র মাঝি, আমাদের এখানে প্রার্থী আছেন শেখ হাসান কেন্দ্রে, আমাদের এখানে প্রার্থী আছেন ছানাজ কেতুগ্রাম কেন্দ্রে, আমাদের এখানে প্রার্থী আছেন দাঁড়া এখানে লেখে নিত নরেশ বাউরি, তিনি হচ্ছেন প্রার্থী দুবরাজপুর বিধানসভা। আমাদের প্রার্থী আছেন চন্দ্রনাথ সিনহা, বোলপুর, আমার চিরদিনের সাথী। আমার এখানে প্রার্থী আছে রানা মানে অভিজিৎ, একেবারে ফুল্লরা মায়ের জায়গা, লাভপুর কেন্দ্র। আমার এখানে প্রার্থী আছেন আশিস ব্যানার্জি, রামপুরহাট, যেখানেই আমি বলছিলাম ধান ক্ষেত থেকে শিব মন্দির সর্বত্র আমার বিচরণ ছিল, এখনো আমার মনে আছে। এছাড়াও আমার এখানে অনেক নেতৃবৃন্দ আছেন। অসিত আছে আমাদের সাংসদ, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী, স্বর্ণলতা সোরেন, রবি মুর্মু, নুরুল ইসলাম, সাহারা মণ্ডল, অভিষেক ব্যানার্জি বুড়ান, বুদ্ধদেব হাসদা, কাজী ফরজুদ্দিন, শেখ হুমায়ুন, মিহির রায়, সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণগোপাল মাঝি, কাজী মোহাম্মদ হানিফ, সঞ্জীব কুমার মুখোপাধ্যায়, বিপ্লব ব্যানার্জি, কাজী নাসিরুদ্দিন, আব্দুল খালিক সহ আমার অসংখ্য গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, টাউন থেকে শুরু করে বুথ অঞ্চল থেকে শুরু করে আমার BLO 1, BLO 2 থেকে শুরু করে সকলে আছেন। আমি আপনাদের সকলকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বলি, মনে আছে সেদিনের কথা, আমি যখন রেল মিনিস্টার হয়েছিলাম, আমি ছিলাম দিল্লিতে, আমার কাছে খবর এলো নানুরে 11 জন তপশিলি ভাইকে কুচিয়ে হত্যা করা হয়েছে। আমি তখন ভাবলাম আমাকে তো ছুটে যেতে হবে, কিন্তু আমি কি করে যাব? আমি তখন দিল্লির রাজধানী ট্রেনে উঠলাম। আমি দেখলাম একমাত্র পথ, যদি আমি আসানসোলে বা দুর্গাপুরে নেমে বাই কারে বোলপুর আসতে পারি, তারপরে নানুর আসতে পারবো। দুর্গাপুর আগে রাজধানী স্টপেজ ছিল না, মন্ত্রী যেখানে নামে সেখানে স্টপেজটা হয়। সেদিন থেকে দুর্গাপুরে রাজধানী স্টপেজ হয়েছিল। আমি আমার প্রয়াত সহকর্মী গৌতম বোস জলে ডুবে মারা গেছে, সেদিন গৌতমকে পাঠালাম, ও আমার আত্মসহায়ক ছিল। আমি বললাম যাও তো গিয়ে দেখে এসো আগে নানুরের ডেড বডিগুলোর কি অবস্থা। আমাকে গৌতম এসে বলল
দিদি, ওদের তো একটা সাদা কাপড় পর্যন্ত নেই যে শবদেহে একটা সাদা কাপড় পর্যন্ত দিয়ে ঢাকা দেবে। আমি তখন বললাম, তুমি আমার থেকে কিনে দাও। এবং জানেন, আমি সমব্যথী সেই দিনই ভেবে রেখেছিলাম, যারা গরিব মানুষ তাদের শেষকৃত্য করতে যেন ভিক্ষে চাইতে না হয়, তাদের কবরে যাক, শ্মশানে যাক, জায়ের থানে যাক, মাজির থানে যাক, যার যার ধর্ম অনুযায়ী তারা যদি মনে করে শেষকৃত্য পালনের টাকা নেই, তারা 2000 টাকা করে পাবেন শেষকৃত্য করার জন্য। এই নানুরের কথা মনে রেখে আমি সেদিন থেকে সমব্যথী প্রজেক্ট আমি ক্ষমতায় আসার পরে চালু করেছিলাম। এটা নানুরের মাটি আমায় শিক্ষা দিয়েছিল। বোলপুর, শান্তিনিকেতন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির আশ্রয়, খোলামেলা মুক্ত আকাশ, গাছের ছায়ায় মায়ের আঁচল, শিক্ষাগুরুদের শিক্ষা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার পীঠস্থান। আমি এই মাটিকে প্রণাম জানাই। অমাত্য সেনের জমিও কেড়ে নেওয়া হচ্ছিল। সাংবাদিক বন্ধুরা জানেন আমি অনেক পুরনো মুখ দেখতে পাচ্ছি। সেদিনও কিন্তু আমি ছুটে এসেছিলাম, তার বাড়ি গিয়েছিলাম এবং ল্যান্ড রেকর্ড প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলাম এটা ওনার জমি, ওনাকে এইভাবে উচ্ছেদ করা হচ্ছে, লজ্জা থাকা উচিত। দুজন নোবেল প্রাইজ পেয়েছেন, একজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর পেয়েছেন অমাত্য সেন। অভিজিৎবাবু পরে পেয়েছেন, মাদার টেরিজাও পেয়েছেন। আমি এই মাটিকে প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই। বোলপুরে আমরা অনেক কাজ করেছি, নানুর থেকে শুরু করে সারা বীরভূম জুড়ে অনেক ব্রিজ তৈরি হয়েছে। বাউল বিতান, রাঙা বিতান, একতারা থেকে শুরু করে জয়দেব কেন্দুলি থেকে একেবারে পানাগড় থেকে শুরু করে বীরভূম বর্ধমানকে যুক্ত করা থেকে শুরু করে অনেক ব্রিজও আমি তৈরি করে দিয়েছি। এটা আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব মানুষের। মনে রাখবেন, এখানেও অনেক কাজ হয়েছে। যদি আমি একটা দুটো বলি, নানুর ব্লক ও বোলপুর শ্রীনিকেতন ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত আছে। এখানে 31 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। কেন করেছি? বিশ্ব বাংলার নামে করেছি, যাতে আরও সুযোগ আসে, কারণ অনেক ছেলেমেয়েরা শান্তিনিকেতনে পড়তে চায়। বোলপুরে সেই বিশ্ববিদ্যালয় তৈরি করতে আমাদের প্রায় 400 কোটি টাকা খরচ হয়েছে। নানুর ব্লকে সরকারি ITI করা হয়েছে। বোলপুরের কাকুটিয়াতে একলব্য মডেল স্কুল করা হয়েছে। বোলপুরে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে। বোলপুরে SNCU, SNSU, CCU, ব্লাড ব্যাংক, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার, মাদার চাইল্ড হাব সবটাই করা হয়েছে। তাছাড়াও অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও এখানে এসছেন। কঙ্কালীতলা সতীপীঠে উন্নয়ন 2 কোটি টাকা আমরা দিয়েছি। কঙ্কালীতলায় আমি গিয়েছিলাম। ফুল্লরা মায়ের মন্দির যতটা পেরেছি করে দিয়েছি। পাথর চাপড়ি ডিএম নিজে সেই কমিটির চেয়ারম্যান, ডেভেলপমেন্ট অথরিটি, সেটারও উন্নয়ন করা হয়েছে। মা নলাটেশ্বরী, মা তারাপীঠ ডেভেলপমেন্ট বোর্ডও হয়েছে। এখন তারাপীঠ গেলে দেখবেন চমকে উঠবেন কি ছিল আর কি হয়েছে। এটা তো আমি নতুন করে বলছি না, চাক্ষুষ প্রমাণ, চোখে গিয়ে দেখে আসুন। আমার মনে আছে আমি যখন একবার পঞ্চায়েত ইলেকশনে 2016 সালে, 14 সালে সম্ভবত, আমি আসছিলাম সাগরদিঘি থেকে, খুঁজলাম। আমাকে সেদিন না একজন বললেন, দিদি মা তারাপীঠে একবার একটা পুজো দেবো। আমি বললাম,
আমি তো রামপুরহাটে যাচ্ছি, থাকবো, তুমি আমার নামে পুজোটা দিয়ে দিও। কিন্তু দেখুন, মা যখন ডাকে তখন সাথেও থাকে। যখন জায়গা খুঁজতে খুঁজতে আমরা বেরোলাম, রাতে কোথায় থাকবো, থাকার জায়গা নেই, আমরা ঘুরতে 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 একটা জায়গায় দেখি ববি বক্তৃতা দিচ্ছে পঞ্চায়েতে। আমাকে তখন কেষ্ট বলল, ববি বলল, দিদি এর অপোজিট রাস্তাটাই তো তারা মন্দির। আমি বললাম, তার মানে মা তারা নিজে আমাকে নিয়ে চলে এসেছে? বলে, আমি মা তারাপীঠে গেলাম, পুজো দিলাম, তারপরে থাকার একটা জায়গা পাচ্ছিলাম না। একটা অর্ধেক হোটেল, দরজা নেই, জানলা নেই, নতুন তৈরি হচ্ছে, সেইখানে রাত কাটালাম। তারপরে সিদ্ধান্ত নিয়েছিলাম রামপুরহাটে থাকবার জন্য কটেজ করব, তারাপীঠে হেলিপ্যাড করব, রাঙা বিতান করব, কয়েক জয়দেব কাউন্দুলির ওখানে বাউল বিতান করব, একতারা বিতান করব, রামপুরহাটে তারা বিতান করব, এবং প্রত্যেকটা আমরা কিন্তু করে দিয়েছি। চোখে যেটা দেখেছি সেটা কিন্তু আমি করেছি। আর এগুলো ইতিহাস, মনে থাকবে না এটা কখনো হতে পারে? বক্রেশ্বর শিব মন্দির কত বিখ্যাত, সতীপীঠের জায়গা এই বীরভূম। এই মাটিকে আমি প্রণাম জানাই। বোলপুর শ্রীনিকেতন ব্লকে 13টি, নানুর ব্লকে 24টি বড় মাঝারি পানীয় জল প্রকল্প হয়েছে, 61 কোটি টাকা খরচ হয়েছে। বোলপুর নানুর রাস্তার উন্নয়নকরণ 60 কোটি টাকা খরচা হয়েছে। বোলপুর ব্লকে বোলপুর পালিতপুর রাস্তার উন্নয়ন 37 কোটি টাকা। শাল নদীর উপরে সেতু নির্মাণ 17 কোটি টাকা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক বোলপুরে একটি, নানুরে 2টো কর্মতীর্থ করা হয়েছে। তাছাড়াও গ্রামীণ হাট, বিশ্ব বাংলা শিল্পী হাট, প্রান্তিক বিশ্ব ক্ষুদ্র বাজার, হস্তশিল্পী যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করে, সৃষ্টিতে কাজ করে, লোকাল জিনিস যাতে বিক্রি করতে পারে, সেই জন্য সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউনে একটা করে বড় মার্কেটিং হাব তৈরি হচ্ছে, আর তাতে 2টো ফ্লোর দেওয়া হচ্ছে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের। তার কারণ তারা যাতে তাদের জিনিস বিক্রি করতে পারে। এখানে আসলে আমরা উত্তরীয় কিনি, এখানে আসলেই আমরা ক্যাথা শিল্প বিখ্যাত আমরা কিনি। এখানকার ব্যাগ, কাঁধে ঝোলা ব্যাগ বিদেশিরা আসে, তারা কিনে নিয়ে যায়, কারণ এই মাটিটা পবিত্র মাটি। এখানকার, মনে রাখবেন, বোলপুর থেকে নানুরের দূরত্ব খুব কম, এবং পৌষ মেলা থেকে শুরু করে, দোল পূর্ণিমা থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আদিবাসী উৎসব থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা করে দিই। বোলপুরে মহিলা থানা, কৃষক বাজার, সুফল বাংলা, পথসাথী নির্মাণ করা হয়েছে, নতুন বাস টার্মিনাস করা হয়েছে, কঙ্কালীতলায় কোপাই নদীর ওপর চেক ড্যামও তৈরি করা হয়েছে। এছাড়াও আরও অনেক, একটার পর একটা সেতু তৈরি করে দেওয়া হয়েছে। বীরভূমকে পুরো যুক্ত করে দেওয়া হয়েছে বর্ধমানের সাথে, পানাগড়ের সাথে, ইলাম বাজারের সাথে। এবং তাছাড়াও মনে রাখবেন, কৃষকরা আমার গর্ব। আমি আস্তে আস্তে দেখছিলাম মাঠে যেন মনে হচ্ছে সবুজ মসলিন পাতা আছে, এত শস্য ফলে। কৃষকদের ধান আগে একবার হতো, এখন 3 বার হয়। আমরা আপনাদের ধান প্রকিউরমেন্ট করি, 54 লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের থেকে আমরা ন্যায্য দামে কিনি। সেটা আমরা খাদ্যসাথী যারা রেশনে বিনা পয়সায় চাল পায়, আগে খুদের চাল পেত আধ ভাঙা, এখন চাষিদের তৈরি করা চাল আমরা রেশনে দিই। আলু চাষি যারা আছেন তাদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স আছে, ধান চাষি যারা আছেন তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। তাদের শস্য নষ্ট হলে
তারা কিন্তু ক্ষতিপূরণ পান এবং তাতে তার এক পয়সাও লাগে না। এই টাকাটা আমরা দিই। কৃষক বন্ধুদের 10,000 টাকা করে আমরা দিই বছরে। এবার থেকে ক্ষেত মজদুররাও পাবে বছরে 4,000 টাকা। 2,000 করে পেয়েছে যারা নাম লিখিয়েছে, আরও 2,000 পাবে ভাগ চাষিরা। তাছাড়াও মনে রাখবেন, যার 1 কাঠা জমি আছে তাকেও 4,000 টাকা আমরা দিই। এবং কৃষকদের আর একটা গুড নিউজ, যারা 2,000 টাকা পর্যন্ত মাইক্রো ইরিগেশনের জন্য জমি সেচ করতে গিয়ে পাওয়ার ডিপার্টমেন্টকে বিদ্যুতের খরচ দিতেন, সেটাও ফ্রি করে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের যা যা করার সবটাই আমরা করেছি। মা বোনেরা, লক্ষ্মীর ভাণ্ডার গতবার বলেছিলাম করব চালু, করেছিলাম। প্রথম পেতেন 500 আর 700, এখন হয়ে গেছে 1,500 আর 1,700। যুবসাথী বন্ধুরা মাধ্যমিক পাশ করার পরেই তারা 1,500 টাকা করে পাবেন। এটা ভিক্ষা বা ভাতা নয় বিজেপির কথায়, এটা তার পকেট খরচ। সে কলেজে যাবে, কোনোদিন ক্যান্টিনে একটু খেতে ইচ্ছে হলো, তার হাত খরচটা কে দেবে? সবাই তো বড়লোকের ঘরের সন্তান নয় যে তাদের পকেট মানিটা পায়, কিন্তু গরিবরা কোথায় পাবে বলতে পারেন? যারা এখনও পাননি তাদেরটা প্রসেস চলছে, কারণ তাদের কিছু প্রবলেম দেখা গেছে, সেটা আমরা চেষ্টা করছি রিভিউ করে করবার। তাকে দিয়ে আবার দরখাস্ত করানো হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার কিছু মানুষ অ্যাপ্লাই করেছেন, তারাও কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবেন। তার কারণ আমরা কাউকে বাদ দিই না। লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা আমার সারা জীবন পেতে চান তো? তাহলে তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। কৃষক বন্ধু টাকাটা পেতে চান তো? বিনা পয়সায় মাঠের খরচ চান তো? বিদ্যুৎ ফ্রি চান তো? ক্ষতি হলে গভর্নমেন্টের টাকা চান তো? তাহলে মনে রাখবেন, তৃণমূল আপনার পাশে, তৃণমূল আপনার সাথে, তৃণমূল আপনার বন্ধু। আগে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিত 14-15 বছরে। আমি বললাম না, এটা হতে পারে না। তাদের জন্য তৈরি করলাম কন্যাশ্রী। আজকে আমি গর্বিত, আমার 1 কোটি কন্যাশ্রী মেয়ে, যারা স্কুলে টাকা পায়, কলেজে টাকা পায়, ইউনিভার্সিটিতে টাকা পায়। তপশিলীরা, আদিবাসীরা পায় শিক্ষাশ্রী প্রকল্পে, সংখ্যালঘুরা পায় ঐক্যশ্রী প্রকল্পে। ইউনিভার্সিটি হায়ার এডুকেশনে 10 লাখ টাকার স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে। তাছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। মেধাশ্রী, ওবিসিদের জন্য মেধাশ্রী করে দেওয়া হয়েছে। গরিব মেয়ের বিয়ে না হলে সেও 25,000 টাকা পায় তার বিয়ের জন্য, মাথায় রাখবেন। আর একটা কন্যাশ্রীর মেয়ে যখন তার 18 বছর বয়স হয়, সে স্কুল পাস করে যায়, বিয়ে যদি না হয়, সেও 25,000 টাকা এক থোকে পায় তার অ্যাকাউন্টে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা 20 লক্ষ টাকা পেতে পারেন বাইরে পড়াশোনার জন্য, 20 থেকে 30 লাখ টাকা। এটা মাথায় রাখবেন। সব ধর্ম, বর্ণ, সব জাতি, সবার জন্য আমরা প্রোগ্রাম করেছি। আমরা ভাগাভাগি করি না। আমরা তপশিলি বন্ধু করেছি, পেনশন তপশিলীদের জন্য। আমরা জয় জোহার প্রকল্প, জোহার হচ্ছে অলচিকি লিপিতে নমস্কার, সেই জোহারকে আমরা জয় জোহার প্রকল্প করেছি আপনাদের আদিবাসীদের আমাদের প্রাণের স্পন্দন দেবার জন্য। বীরভূমে আইটি পার্ক হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার হয়েছে বোলপুরে। তাছাড়াও দেউচা পাঁচমিতে আসছে পৃথিবীর 2য় বিশ্বতম, মনে রাখবেন, পৃথিবীতে 2য় এত বড় কোল মাইন্স আর কোথাও হয়নি। আগামী 100 বছর পাওয়ারের জন্য কোনো অসুবিধা হবে না, আর প্রায় 1 লক্ষ ছেলে মেয়েরা চাকরি পাবে। এটা মাথায় রাখবেন। আগামী দিন আপনাদের ফুলে ফলে কর্মসংস্থানে ভরা থাকবে এই বাংলা।
পানাগড়, দুর্গাপুর, নাইবা বললাম, আরও অনেক আছে। এইটুকু বললাম কারণ এক এক জায়গায় এক এক রকম বলতে হয়। এবার আপনারা আমাকে বলুন তো, বিজেপির মিথ্যা কথায় ভুলবেন? যেগুলো সিপিএম করতো সেগুলো এখন বিজেপি করে। অত্যাচারীরা দেখে দেখে নাম বাদ দেওয়া হয়েছে। আজকে আমি কৃতজ্ঞ, আমি একটা কোর্টে কেস করেছিলাম এসআইআর নিয়ে, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। বেছে বেছে যেন উকুন বাজছে। মনে রাখবেন, আমি নিজে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম এবং তাই 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি, যতটুকু আমি জেনেছি। 18 লক্ষ বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে, ট্রিব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। দরখাস্তটা আপনারা করিয়ে নিন লোকালি, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আগে যারা অ্যাডজুডিকেশনে, যাদের নাম এখনো ঢোকেনি, তাদের অ্যাপিল গ্রহণ করা হবে এবং তাদের কেস ট্রিব্যুনালে যাবে। যার যা ডকুমেন্ট আছে তাই নিয়ে আপনারা যাবেন, ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেস যখন সব মানুষকে এসআইআরে লাইন দিয়েছিল, আমাদের BLA 1, আমাদের BLA 2রা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্য করেছেন। কালকেও ডায়মন্ড হারবারের একজন ইয়ারও মারা গেছেন, তার বাড়ি থেকে বলেছে বিষ পান করেছে কাজের প্রেসারে। আমি এদের বলি লজ্জা করে না? কত লোকের প্রাণ নেবে, কত BLO আগেও মারা গেছে, দিন রাত পরিশ্রম করেছে BLOরা, ইয়ারোরা, BLA 1, BLA 2। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই। 225 জনের ওপর মানুষ মারা গিয়েছে, তাদের আত্মা কিন্তু কাঁদছে। মনে রাখবেন, কালকেও গ্যাসের দাম 250 টাকা বাড়িয়েছে। এরপর ইলেকশন হয়ে গেলে গ্যাসও পাবেন না, আবার ওই উনুনেই রান্না করতে হবে। 1 মাসের জন্য হয়তো কেরোসিন পাবে। কালকে রেশনের সুগারের কোটাও কেটে দিয়েছে, কিন্তু আমরা দিয়ে যাব যতক্ষণ পারবো। তাই বলি, বিনা পয়সায় খাদ্য কে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। আর প্রচার করছে কে? বিজেপি। মানে এদের মতো মিথ্যে কথা বলার লোক আর কোথাও নেই। অনেক টাকা আছে, রোজ কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করে মিথ্যে কথা বলছে। আপনাদের মনে আছে বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব, একটাও দেয়নি। সারা ভারতবর্ষে বেকারের হার 40% বৃদ্ধি পেয়েছে। আর বাংলায় গর্বের সাথে আমরা বলি 40% বেকারের হার আমরা কমিয়ে দিয়েছি। 1,75,00,000 মানুষ যারা দারিদ্র সীমার নিচে ছিলেন, তাদের দারিদ্র সীমার ওপরে নিয়ে গেছি আমরা। অনেকে আগে খাদ্য পেত না, বাসস্থান পেত না, জীবন জীবিকার জন্য কলকাতায় ছুটে যেত। আমি যখন রেল মিনিস্টার ছিলাম 3 মাসে একটা করে ইজ্জত কার্ড করে দিয়েছিলাম, বিজেপি এসে সব তুলে দিয়েছে। এই বোলপুর স্টেশন উন্নয়ন, রবীন্দ্র সংস্কৃতি সব কিন্তু আমার করে দেওয়া, এটা মাথায় রাখবেন। বিনা পয়সায় রেশন পান,
কি ভাই বোনেরা আমার, মা বোনেরা আমার, একটু জোরে তো বলুন। না পেলে বলবেন পাই না। যারা চেয়েছেন সবাই পেয়েছে। 90% লোক বিনা